কথা যেটা মনে পড়ছে এটা কি কইল এটা তো কইব কেমনে হাতে যে উঠতে গেলে একটা লুকে দিয়ে জাতা দিয়ে তার হতাইলাও না তাহলে অহন থেকে যে উঠবো তার বিচার হইতো না, যারা লোকের তুটবো তার আর বিচার হইব। তে তো বুঝে না, তে তো উঠবোই। আপনারা বুঝের মানুষের ভিতরে একটা বেবুঝ মানুষ উঠলো কেমন লেগে আপনার আর বিচার হইব। অন্তত যে উঠবো জাকাত বয়াই নেবেন, একটাই পর্যন্ত দিত না পারে। মার হাবা কর দেখি উঠুন না বাফিল, মাত্র ওয়াজ শুরু হয়ে হইছে, আমি কি ওয়াজ শুরু করে শেষ করে লাগতে আছি। দোয়ানটা খুললে সারছি না, কয় বাহি দেন দাদা ওয়াজটা শুরু হয়েছে রাতে উঠে 3-4 ঘন্টা দেরি হইব, নিয়ত করে বাও মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। কষ্ট হইতে আছে না? ওই যে এক রাজা এই 1 গ্রাম দখল দেওয়ানোর লেগে পুরো সেনাবাহিনী ভাড়াইছে, পুরো আস্থা সেনাবাহিনী ভাড়াইছে, একটা গ্রাম দখল দিত। সেনাবাহিনীকে পুরো গ্রাম ঘেরাও দিয়া লাইছে, ঘেরাও দিয়া সেটা ঠকছে, এই মাইকটাই খাইয়া বাইতেছে। আইসে পরে রাজমশাই জিজ্ঞেস করছে, সেনাপতি? কয় জি রাজমশাই। আমার সৈন্য নাই? কয় আছে। কয় বন্দুক নাই? কয় আছে। কয় গুলি নাই? কয় আছে। কত তো আমরা ঠকলাম কেন? একটা গ্রামের লোক আমার একটা দেশ পারে না, তুমি কিসের সেনাবাহিনীর সেনাপতি হইছ? রাজমশাই আমরা যে কেন হারছি এটার 101টা কারণ আছে। তো রাজমশাই কয় ফইলা কারণটা কও। কয় ফইলা কারণটা হইলো আমরা তো গিয়ে গ্রামটারে ঘেরাও দিয়া লাইছি, চতুর্দিক দিয়ে বেড দিয়া লাইছি, বন্দুকও রেডি করছি, গুল্লি দেওয়ানের লেগে ট্রিগারের ভিতরে আঙ্গুল লইয়া গেছি গা। তখন মাত্র গুলি দেন, চাইয়া দেখি গত রাইতের ম্যাগে গুল্লিটি ম্যাগে বিজ্জা গেছে। তাইলে আর কি কিচ্ছু লাগে? তোমার কথা আর কিচ্ছু লাগে? কয় আমি তো দৌড় দিছিলাম। কয় তুই থার্ড হইলি কেমনে রে? কয় আসার খাইয়া ফুটে গেছি গা। তোর তো থার্ড দই বইতে দৌড়াইয়া পারে না, তো এমনি থার্ড হইতো না কিন্তু হইতো। এখন তো কয় গুল্লি যে বিজ্জা গেছে গা, এর লেগে আমরা আর যুদ্ধে জিততে পারছি না, আঙ্গুল তো টানতে আছি, গুল্লি তো পারবো না। কত তো সারছে একা। এই যে জিগায় না আমার দুষ্টা কিতা, আমি কই 101টা দোষ আছে। কয়টা দোষ আছে? 1 নাম্বার দোষটা শুনলে আর দোষ লাগতো না, একটা খালি শুনবা। 1 নাম্বার দোষ হইল যে এই মানুষগুলো গত 17টা বছর আমার দেশের সবচেয়ে জঘন্য যে এই কাজটা করছে, এটা হলো আলেম ওলামার উপরে নির্যাতন করেছে। ঠিক করে এইটাই 1 নাম্বার দোষ, এরপর আর দোষের দরকার নেই। তারা আলেম ওলামারে কম বেজ্জতি করে নাই। মসজিদের ভিতরে ইমাম সাহেব যখন খুতবা দিছে, আলোচনা বিলে বিপক্ষে গেছে, বৃহস্পতিবারে ফোন করে কইয়া দিছে চাকরি নাই। হ্যাঁ বাড়ায় মনে করছে শুক্রবারে বেতনটা পাইলে বউয়ের একটা শাড়ি কিনা দিব, নিজে একটা লুঙ্গি কিনবো, ছুটে সেটার হাফ প্যান্ট টাফ কিনা দিব। সেই নিয়েও তো এবার বই রয়েছে, বৃহস্পতিবারে ফোন গেছে চাকরিটা না, এবার একটা আহা কইছি, খের খুঁড়াপ লাগিয়ে দিল, লগে লগে ফুটে গেল গো। এমন একটা আহা বাড়িয়েছে ইমাম সাহেবের ভিতরে, এই আহাটা কি সহ্য করানোর মতন? মাইকটা টান দিয়ে তোমরা বেজ্জতি করে আলেমকে নামিয়ে দিয়েছ। আমি বলেছি যেই দেশে 92% জন লোক মুসলমান, যেই দেশে হক্কানি পীর মশায়েখেরা ন্যাংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে নামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, যেই দেশের আলেম ওলামারা আজান দিলে মুক্তাদিরা মসজিদের ভিতরে এসে নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, আবার ফজরের আজান শুনলে যে দেশের মানুষের ঘুম ভাঙে, 92% জন লোক মুসলমানের দেশে, মসজিদ মাদ্রাসার দেশে, ওই মাহফিলগুলো থেকে আলেমগুলোকে বেজ্জতি করেছো। আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, আবার যদি বাধা আসে লড়াই হবে সমানে সমান। ঠিক কিরকম? আমরা তারা খাইতে খাইতে এমন খাইচ্ছ তৈছে যে এইটা পাই ডে খা একটা শুনছি টিন বেড়াইয়া বিলে খাইয়া লাইছে। আমি কই চা পাইছে কেমনে? কয় টিনের পানির তলে হালাই রাখছে, টিন ভিজাইয়া বোধহয় খাইছে আর কি বিস্কুটের মতো। আহারে মুসলমান, রাস্তার গম খায়, হ্যাঁ টিন খায়, দিল্লিকে বিস্কুট আছে, হ্যাঁ বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া দিছে। ঠিক কিনা কম? নাদানের দল কয় খালি জিগায় আমরার কি দোষ, আমরার কি দোষ? দোষ বিচার না, আমি দোষ 101টা দোষ। আমার জিগাও কয়টা দোষ? যে আমরা যে ক্ষমতার থেকে আমরা সাইডা দেওয়ার লাগলো, আমরা দোষ কয়। আমি কই 101। আমরা দেশে কি এলাকা ভিত্তিক ইসলাম, যার যেমন সুবিধা হয় এই জন্য আইয়া কইছে এইটা, সেই জন্য আইয়া কইছে সেইটা,
যার যেমন মন্ডায় ধরে ইসলামটার একটা সেরা বেড়া বানিয়ে লিছে, ঠিক কিনা কও? কথা না ঠিক কিনা? আব্বা মনে রাখবেন, আপনি ইসলাম মানতে চাইলে ১,৫০০ বছর আগে নবীজি যে ইসলাম দিয়া গেছে এইটাই আপনাকে মানতে হবে। এখন আমরা তারা কি কায়দার কথা শিক্ষা লইছে, হুজুর মানতাম তো মনটায় কয়, আপনি কোন এক রকম, আরে হুজুর আইয়া কয় আরেক রকম, আমরা যাও কোন ডাক, আমি করি এত বেহতা, আপনি কি এত সহজ সরল হয়ে গেছেন ঘা? আপনি এই কথা শুননা সেরা আপনি খালি শুনছেন যে বাজাল দানের জায়গায় ইরি দান করলে ভালো হয়, আপনি একজন রোদু জিগাইছেন না, পরের বছর ওই ইরি দান শুরু করে দিছে, ঠিক কিনা কয়? আপনার কোনো লাগে না, আপনি জানেন কোনটার ফলন ভালো হয়। যেই বছর হাইব্রিড শশা আইলো, এই বছর দেশি শশা হারাই দিয়ে আপনি হাইব্রিড করলেন, কাটিয়ে ফুটে গেল কয় মন, আপনি এইটা বুঝেন, লাভ বুঝেন লস বুঝেন, বেহতেরা বেড়া বেড়াইয়া আপনার আন্দাজি মিদা আতাইয়া তাইয়া হেতে টেহা চিন্তালায় কথা যে মনে পড়ছে, এটা কি কইলি তাম রে? এটা কি বেশি বছর আগের কথা নেই, সেই দিনে না সেই দিনের কথা কি কইলিতা? আমার বাসা কুমিল্লা রানীর বাজার না, তো কুমিল্লা রানীর বাজার এখনও একটা মসজিদ আছে, আমি শহরে থাকলে নামাজ পড়ি, তো এই মসজিদের সামনে দিয়া কিছু ভিক্ষুক বোয়া থাকে, তো একটা ভিক্ষুকের লোক আমার খুব খাতির, তে আমারে দেখলে আওয়াজ শুনলে সালাম দেয়, চোখে দেখে না তো অন্ধ সব আছে কিন্তু চোখ নাই, তে আমারে দেখে না, আমিও তারে আমি দেখিতে আমারে দেখে না, তা আওয়াজ শুনতে বুঝালা আমার জিগা হুজুর আসেননি বালা, আমি আবার তার কাছে গেলে একটু জোরে জোরে কথা কই, তে তো আমার বুঝন লাগবো যে আমি যাইতে আসি, তো তারে আমি দেখলে জোরে জোরে কথা কইতে আবার আমার বালা বুড়া জিগা। একদিন আমার এক বন্ধু দূর থেকে আসছে, আমার সাথে দেখা করতে চায়, তা আমার কইতেছে দোস্ত আমি তো একটু কুমিল্লায় ছিলাম, তোমার লোক একটু জরুরি আলাপ আছে, আমি মসজিদে আইও, আমিও জোহর ফরাম তুমিও জোহর ফরবা, দেখা হইব। তো মসজিদের ভিতরে আমরা জোহরের নামাজ পড়ে সেটা ওই দুস্তের লোকের কথা কইতে বাড়ি যে গিতে আসি, ওই ভিক্ষুকের কথা আমার আর মনে নাই, ভিক্ষুকটা আশায় তাই আমি থাকলে তারে সামান্য কিছু টেহা টুহা দেই যে দূর ফারি আর কি। তা আমি যখন তার লগে দিয়া কথা কইতে কইতে বাড়ি যে গিতে আসি, ভিক্ষুকদের এই চোখে যারা অন্ধ, যারা চোখে দেখে না, তাদের কিন্তু জেহান খুব করা থাকে, তারা দেখবেন কম সময়ের ভিতরে যদি হাফেজ হইতে চায়, এই বালা চোখওয়ালা বেড়ায় যত তাড়াতাড়ি পারে না, ওই চোখ সারা বেড়ায় আল্লাহ এমন একটা জ্ঞান দিছে তারে, এত তাড়াতাড়ি সোবাহান আল্লাহ কাটা দো। আপনারা কেমনি সোবাহান আল্লাহ কইবেন নিয়ত করছে না? এই আওয়াজে ওয়াজ হইতো না তো আওয়াজ কারে কয় সামিয়ানা ভাড়াই লেবেন, জরিফানা দিব ইকবাল ভাইয়ে সামিয়ানা সারা করে লাগবেন টান দিয়ে যেন আওয়াজের লোক যেন ফাইটটা জিজ্ঞায় কি এর আওয়াজ এটি, সোবাহান আল্লাহ বলো আরো জুড়ে। এখন যেই কথাটা কইতাম ইসলাম, এখন যখন আমি বাড়ি জেগিতে আসি, কথা কইতে কইতে হাতে তো ভিন্ডা লাইছে, হুজুর জাগিতে আছে, আমি কারে না আইতে আসি, তা আমি আবার ফিরা গেছি। তা আমার যে দুস্থ, আমি কইলাম যে দুস্থ এই যে ভিক্ষুকটা তার কিন্তু সাংঘাতিক জ্ঞান করতে, তো সোহে দেখে না কি আর জ্ঞান, আমি কই এখন এটার ফেবি কি জ্ঞান। তা আমি গেলাম গিয়া সেটা ভিক্ষুকরে আমি পকেট থেকে 10 টাকার একটা নোট বার করিয়া তার হাতও দিলাম, দিয়া সেটা কইলাম শুনো ওই টেস্ট করার লাগিয়া, আমি শুনো এই যে তোমারে এই আজকে আমার বন্ধু আসছে তো এই জন্য তোমার 100 টাকার একটা নোট দিলাম। তে করছি কি তার টেহারা হাত লইয়া এমন কোনাটার মধ্যে হাত দিয়া কি তা জানি চাইয়া আমার দিকে চাইয়া কয় শয়তানি করে। আমি কই কি শয়তানি, কয় 10 টিকা। আমার চোখে পানি চলে আসছে। আমি আমার বন্ধুকে বললাম, বন্ধু যেই মানুষটা 40 বছর ধরে বিবির সাথে সংসার করে বিবি চিনে না, কথাটা বললে বিবি চিনে না, জন্ম দেওয়া ছেলে চিনে না, মেয়ে চিনে না, আব্বা করে ডাক দিলে চিনে না, ইলে হাইটা গেলেও চিনে না, ওই মানুষটারে আল্লাহ এমন আকল দিছে রে, তে নিশ্চয়ই দেখছস কেমনে তে আদ দিয়ে কইয়ালাইছে 10 টিকা। মুসলমান এটার নাম বইল আকল, এ আকল কাজে লাগাইয়া লাগাইয়া তোমার ঠিকানা তুমি জান্নাতে বানাইবা। তুমি যাইতে চাও জান্নাতে, উঠে গেছো বান্দা জাহান্নামের গাড়িতে, ঠিক কিনা? তুমি মুখে মুখে বলো জান্নাতে যাবা, আর উঠে যাও তুমি জান্নাতে। গোলাম মাওলা ফারুকি মাওলানা সাহেব আমার ভাই, ওনারে ময়মনসিংহের এক বেড়ায় জিগাইছে, হুজুর আমি তো চিটাগাং গেলাম, বল কেমনে যাইতাম? উনি কইয়া গেছে মেন রোডও যাইবা, মেন রোডে গিয়া বাস উঠবা, বাস উঠটা চিটাগাং যাইবা গা। তো তে তো কেশেরাতে গেছে, গিয়া রাস্তার দক্ষিণ সাইডে খাড়াই রইছে, বাদ যখন ফুটবাইলতে আইছে
তে উঠটা বসে এই বাসের ভিতরে গেছে গা দাউদ কান্দি। কই গেছে? কারণ এবারে তো কইছে বাস উঠবা সিটাকাং যাইবা গা, কোন ফাইলের বাস এটা দর কইছে না। কারণ হ্যাঁ তো বাস পাইয়ে উঠতে রয়েছে, হুজুরে কইছে আর কি তার হুশ আছে। অন্তে বাস উঠটা সেটা দাউদকান্দি গেছে পরে কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন। কয় ইয়া সিটাকাঙ্গের ভাড়া কত? কই কি এর সিটাকাং? আপনি দাইয়া পড়ছেন দাউদকান্দি। কইন্না নীল্লা দাউদকান্দি। কইন্না নীল্লা দাউদকান্দি আর সোবাহান আল্লাহ দাউদকান্দি, এটা কই আল্লাহ বেতনে ভাড়া দেন। কারণ এবার আমি সিটাকাং যাই, আমি দাউদকান্দি এখানে আইসি আমার আনসুত ক্ষতি। কই তুমি উঠটা বসো ডাহার বাসো, তো তুমি তো দাউদকান্দি আইবা। ও মুসলমান, তুমি ঢাকার বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া লাগে, চিটাগং যাওয়া যায় না। ও মুসলমান, জান্নাতে যেতে চাও, উঠে গেছো জাহান্নামের বাসে। ঢাকার বাসে উঠলে যেমন চিটাগাং যাওয়া যায় না, ওই জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? সহজ, কঠিন ওয়াজের কোনো দরকার নেই। আমরা যা শুরু করছি, ওই যে এক বেডিয়া একবার কইছিল, আরে বালার ঘরও ভালো হয় না। আরে বালার ঘরও ভালো হয় না, তোর ঘরও ভালো হইব বুঝতে। তুই হলে অসুবিধা ঢাকুয়াটার দেশও থাকতে মুরগা চুরির ধরা ফরস, থপ্পা চুরির ধরা ফরস, হোমা চুরির ধরা ফরস, সকলে চান্দা তুললে তোরে বিদেশ পাঠাইছে। হেতে বিদেশ গিয়া সেরা এই চুরি চামারি করে সেরা আবার টেহাও লইছে, হেতে দেশ হইয়া বালা কাম করবো। তো এহেতে এই ফেস সেই ফেস লাগাইব, তে ফিটাফিটি লাগাইব, থানার পুলিশ আইব, মারামারি করবো, তে ফুটবল খেলা লাগাইব, এরপরে শিল্পের নেতে গান গাওয়াইব। কারণ আমানুষ কুমানুষের এত টেহা হইলে দৈরকম হয়। আর ভালো মানুষের যত হাতে যখন টাকা হয় তখন ওই রাস্তা হয়। দেখছো না ইকবাল ভাই কি সুন্দর করে পুকুরের নিজের টাকা খরচ করে যে রাস্তা করেছে। আমার দেশের মন্ত্রী এমপিরা পর্যন্ত এই রাস্তা করে না, ঠিক কিনা? আমরা তারা খাইতে খাইতে এমন খাইচ্ছ তৈছে যে এইটা পাই ডে খায়। একটা শুনছি টিন বেড়াইয়া বিলে খাইয়া লাইছে। আমি কই চা পাইছে কেমনে? কয় টিনের পানির তলে হালাই রাখছে, টিন ভিজাইয়া বোধহয় খাইছে আর কি, বিস্কুটের মতো। আহারে মুসলমান, রাস্তার গম খায়, হ্যাঁ টিন খায়, বিস্কুট আছে, হ্যাঁ বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া দিছে, ঠিক কিনা? নাদানের দল কয় খালি জিগায় আমরার কি দোষ, আমরার কি দোষ? দোষ বিচার না, আমি দোষ 101টা দোষ। আমার যদি জিগাও কয়টা দোষ, যে আমরা যে ক্ষমতার থেকে আমরা সাইডা দেওয়ার লাগলো, আমরা দোষ কয়, আমি কই 101টা। কথা যেটা মনে পড়ছে এটা কি কইল এটা? তো কইব কেমনি? হাতে যে উঠতে গেলে একটা লুকে দিয়ে জাতা দিয়া তারা হতাইলাও না। তাহলে অহন থেকে যে উঠবে তার বিচার হইতো না, যারা লোকের উঠবো তার আর বিচার হইব। তে তো বুঝে না, তে তো উঠবোই। আপনারা বুঝের মানুষের ভিতরে একটা বেবুঝ মানুষ উঠলো কেমনি লেগে আপনার আর বিচার হইব। অন্তত যে উঠবে জাকাত বয়াই নেবেন, একটাই পর্যন্ত দিত না পারে। মার হাবা কর দেখি উঠুন না বাফিল, মাত্র ওয়াজ শুরু হয়ে হইছে। আমি কি ওয়াজ শুরু করে শেষ করে লাগতে আছি? দোয়ানটা খুললে সারছি না, কয় বাহি দেন। দাদা ওয়াজটা শুরু হয়েছে, রাতে উঠে 3-4 ঘন্টা দেরি হইব, নিয়ত করে বাও। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। কষ্ট হইতে আছে না? ওই যে এক রাজা এই 1 গ্রাম দখল দেওয়ানোর লেগে পুরো সেনাবাহিনী বাড়াইছে, পুরো আস্থা সেনাবাহিনী বাড়াইছে, একটা গ্রাম দখল দিত। সেনাবাহিনীকে পুরো গ্রাম ঘেরাও দিয়া লাইছে। ঘেরাও দিয়া সেটা ঠকছে, এই মাইকটাই খাইয়া বাইতেছে। আইসে পরে রাজমশাই জিজ্ঞেস করছে, সেনাপতি? কয় জি রাজমশাই। আমার সৈন্য নাই? কয় আছে। কয় বন্দুক নাই? কয় আছে। কয় গুলি নাই? কয় আছে। কত তো আমরা ঠকলাম কেন? একটা গ্রামের লোক আমার একটা দেশ পারে না, তুমি কিসের সেনাবাহিনীর সেনাপতি হইছ? রাজমশাই আমরা যে কেন হারছি এটার 101টা কারণ আছে। তো রাজমশাই কয় ফইলা কারণটা কও। কয় ফইলা কারণটা হইলো আমরা তো গিয়ে গ্রামটারে ঘেরাও দিয়া লাইছি, চতুর্দিক দিয়ে বেড দিয়া লাইছি, বন্দুকও রেডি করছি, গুল্লি দেওয়ানের লেগে ট্রিগারে মেতে আঙ্গুল লইয়া গেছি গা। তখন মাত্র গুল্লি দেন, চাইয়া দেখি গত রাইতের ম্যাগে গুল্লিটি ম্যাগে বিজ্জা গেছে। তাইলে আর কি কিচ্ছু লাগে? তোমার কতক্ষণ আর কিচ্ছু লাগে? কয় আমি তো দৌড় দিতাম। কয় তুই থার্ড হইলি কেমনে রে? কয় আসার খাইয়া ফুটে গেছি গা। তো থার্ড দই বইতে দৌড়াইয়া পারে না, তো এমনি থার্ড হইতো না, কি তো এখন তো কয় গুল্লি যে বিজ্জা গেছে গা,
এর লেগে আমরা আর যুদ্ধে জিততে পারছি না, আঙ্গুল তো টানতে আছি, গুল্লিতে পারবে না। কত তো সারছে একা। এই যে জিগায় না আমার দুষ্টা কিতা, আমি কই 101টা দোষ আছে। কয়টা দোষ আছে? 1 নম্বর দোষটা শুনলে আর দোষ লাগতো না, একটা খালি শুনবা। 1 নম্বর দোষ হইল যে এই মানুষগুলো গত 17টা বছর আমার দেশের সবচেয়ে জঘন্য যে এই কাজটা করছে, এটা হলো আলেম ওলামার উপরে নির্যাতন করেছে, ঠিক কিনা? এইটাই 1 নম্বর দোষ। এরপর আর দোষের দরকার নেই। তারা আলেম ওলামারে কম বেজ্জিতি করে নাই। মসজিদের ভিতরে ইমাম সাহেব যখন খুতবা দিছে, আলোচনা বিলে বিপক্ষে গেছে, বৃহস্পতিবারে ফোন করে কইয়া দিছে চাকরি নাই। হ্যাঁ বাড়ায় মনে করছে শুক্রবারে বেতনটা পাইলে বউয়ের একটা শাড়ি কিনা দিব, নিজে একটা লুঙ্গি কিনবো, ছুটে সেটার হাফ প্যান্ট কিনা দিব। সেই নিয়েও এবারে বইয়ে রয়েছে, বৃহস্পতিবারে ফোন গেছে চাকরিটা না, এবার একটা আহা কইছি, খেয়ার খুঁড়াপ লাগিয়ে দিল, লগে লগে ফুটে গেল গো। এমন একটা আহা বাড়িয়েছে ইমাম সাহেবের ভিতরে। এই আহাটা কি সহ্য করানোর মতন? আল্লাহর নবী কয় লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে জুলুম করো তারে কয় মাজলুম। আর মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, ডাকটা দিতে দেরি রে, আল্লাহর দরবারে কবুল হতে দেরি নাই। ওই আলেমের আহারা সহ্য করতে পারো নাই। যেই দেশে জেলখানাগুলো ভরে যাওয়ার কথা ছিল সিটার বাটফার গুন্ডা বদমাইশ দিয়া, ওই দেশের জেলখানাগুলো ভরে গেছে আলেম ওলামা দিয়া। এরপর আর দোষের দরকার লাগে বেড়া, দোষ বিচাইরা পাও না, এটাই দোষ। আরে আর দোষ দিয়া কিতা করবা? গুল্লি ভিজা গেছে গা ব্যাগে। যাই দেশে আলেম ওলামাগুলোকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো বেজ্জতি করে, কোরআনের কথা বলার কারণে মাইকটা টান দিয়ে তোমরা বেজ্জতি করে আলেমকে নামিয়ে দিয়েছো। আমি বলেছি যেই দেশে 92% জন লোক মুসলমান, যেই দেশে হক্কানি পীর মশায়েখরা ন্যাংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে নামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, যেই দেশের আলেম ওলামারা আজান দিলে মুক্তাদিরা মসজিদের ভিতরে এসে নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, আবার ফজরের আজান শুনলে যে দেশের মানুষের ঘুম ভাঙে, 92% জন লোক মুসলমানের দেশে, মসজিদ মাদ্রাসার দেশে, ওই মাহফিলগুলো থেকে আলেমগুলোকে বেজ্জতি করেছো। আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, আবার যদি বাধা আসে লড়াই হবে সমানে সমান, ঠিক কি রকম? সবাই পড়ে না হবে, জোরে পড়ে না হবে। যেই কথাটা কইছিলাম বালার গড় বালা হয় না কেন? হ্যাঁ, বালা টাকা ভালো জায়গার টাকা হইলে কি হয় জানো? ভালো জায়গার টাকা হইলে কুপুল হয়, কালভার্ট হয়, অসহায় মানুষের চিকিৎসা হয়, যারা লেখাপড়ার খরচ যোগাইতে পারে তাদের লেখাপড়ার ব্যবস্থা হয়। আমার ইকবাল ভাই আগামীকালকে এখানে হাফেজ ছাত্রদেরকে উনি সহযোগিতা করবেন, স্কুলের ছেলে পোশাক দেবেন, ছেলেদেরকে স্কুলের ব্যাগ দেবেন। তারপরে রাস্তা করেছেন 30 লক্ষ টাকা খরচ করে, আরও টাকা লাগবে, কিন্তু এই টাকা দিয়ে তিনি একটা গানের আসর বসাইলে পারতেন, এই টাকা দিয়ে তিনি একটা বিরাট কিছু কইরা সেটা নাম করতে পারতেন, কিন্তু চিন্তা করেছেন আমার টাকাগুলো যেন ভালো কাজে ব্যয় হয়। এটাই হচ্ছে ভালো মানুষের লক্ষণ। যারা টাকা, ভালো মানুষের হাতে টাকা পড়লে মসজিদ হয়, মাদ্রাসা হয়, পুল হয়, কালভার্ট হয়। আর অসৎ মানুষের হাতে টাকা গেলে গ্রামের ভিতরে গান হয়, দলাদলি হয়, মার্ডার হয়, ঠিক কিনা কও? ওই যে কইসলাম বালার বড় ভালো হয় না, কথা যে একটা মনে পড়ছে, আরেকটা হেডেও গেলি তা ওই এই যদি কথা খালি মনে পড়তেছে, কিন্তু ওগুলো মলো ভাই ঘটনা কিতা এবার হাবা কও না কেন? ওই একটা গেছে ব্র্যাক অফিসও চান্দি না, কি অফিসও? ব্র্যাকের আবার নার্সারি আছে জায়গায় জায়গায়। হ্যাঁ, নার্সারি গিয়া সেটা দেখে যে মেলা চলতে আছে, বৃক্ষ মেলা। হ্যাঁ, গিয়া সেটা সুন্দর সাইয়া জিজ্ঞেস এটা কি গাছ? তা আঙ্গুর গাছ। তো এই তা আঙ্গুর গাছটা 500 টাকা কিনা না। তো বাইক আনছে পরে আঙ্গুর গাছ, তার মায় কয় কি তারে ফুট এটা কি গাছ না? কাম্মা আঙ্গুর গাছ। এবিডিয়ে গাছ ওদিকে কানতে আছে, তোর না নয়। আরে আঙ্গুর আঙ্গুর করে মরছে রে। সান্দিনা গিয়া চাইছে পাইছে না। রাজগঞ্জের পরে 2টা ফোটা আঙ্গুর আনছে, টিপ্পা একটা ফোটা রস দিছি, পরে জাগাত মারা গেছে। এই আঙ্গুর গাছ তুই লই আইস। এই কথা হইনা সে এবিডিয়ে গাছে যেটা কথা লাগা, তো লাগাইছে ঘরের ফইটার কাছে দিয়া। এবিডিয়ে উজু করে সেটা প্রত্যেকদিন কুদ্দুর কুদ্দুর পানি দেয়। তারা আবার গিরুস্তি টিরুস্তি করে না। এটা সুন্দর করে উড়ানের ভিতরে নেট দিয়া দিছে,
আঙ্গুর গাছ বাইতে আছে, এক এক ফাতা ফান ফাতার মতো বড় বড় ইয়া ফুরারা উডান বাইয়া গেছে গা, ফুল করে করা ধরে না, ফুল করে আমার কথা না, ফুল করে করা। তার মাইকে কি তারা ফুল এত্রিটিয়া খরচ করে আঙ্গুর গাছ টানলে আমিও মনে করছি আঙ্গুর ধরবো, এটা দিয়ে ফুল করে করা ধরে না দিই। কাম্মা এগ্রিকালচার সুপারভাইজার আনন্দ লাগবে, তো এলাকায় এগ্রিকালচার অফিসার আছে সুপারভাইজার, হেবাডা গিয়া খবর দিছে, পরে হেবাডা হুন্ডা দিয়া কেমিক্যাল ডিব্বা ডুব্বা লইয়া ইয়া উড়ানো বইছে, টেবিল দিছে, চেয়ার দিছে। এবারে এখন পরীক্ষা নিরীক্ষা করবো আঙ্গুর ধরে না কিরে, ফুল করে করা ধরে না কিরে। এবারে কইছে একটা শক্ত ফাতা আনেন, শক্ত ফাতা সুবা দিয়া, নরম ফাতা আনেন, একটা ডাব্বু আনেন, ধরতো না। তো হেতেন দিকে কিরে ধরতো না কিরে, কই যাত্রা বেড়া পড়ছে। যাত্রা কি পড়ছে? চান্দিনার মুসলমান, আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। মান্দার গাছ লাগাইয়া জৈনপুরের হুজুরের ফানি ফরা দিতে আছে আঙ্গুর ধরনের লাগিয়া। আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, মান্দার গাছ আঙ্গুর ধরবো, এটা তুমি আশা করো কেমনে? বালার গরো বালা হয় না, খারাপের গরো ভালো হইবে, এটা তুমি আশা করো কেমনে? এই জন্য 1 নম্বরে তোমার মনে রাখা লাগবে, দিনের সাথে খলত মলত করা যাবে না। ১,৫০০ বছর আগে আল্লাহ যে ইসলাম দিয়েছেন, মন চাইলে ওই ইসলাম মানবা, না মন চাইলে তুমি যদি কাফের হয়ে যাও আপত্তি নাই, তবে মনে রাখবা তোমার মন মতো ইসলাম হবে না, ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু, ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। ও মুসলমান, ১,৫০০ বছর আগে আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষগুলো হয়ে গেল 2 ভাগ। একদল হয়ে গেল আল্লাহওয়ালা, আর একদল হয়ে গেল শয়তানওয়ালা। একদল হয়ে গেল জান্নাতি, আর একদল হয়ে গেল জাহান্নামী। একদল ফেরেশতার চাইতে উত্তম, আর একদল জানোয়ারের চাইতে খারাপ। ভাই, নবী ডাকার পরে যারা জান্নাতি, তাদের ব্যাপারে কোরআনে আয়াত নাজিল হয়ে গেল, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। যাদের ব্যাপারে শয়তানের চাইতে নিকৃষ্ট ওরা কারা? আল্লাহ কয়, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, একদল মানুষ হইল এমন, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি এটা কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমি বলি আল্লাহ থেকে জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। বলো নাউজুবিল্লাহ। ভাই, ওই তৎকালীন জমানায় নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, মানুষগুলো সবাই মিলে নবীকে দ্বীনের দাওয়াত দেওয়ার আগে বলল আল আমিন, ওনাকে বলল সাদেক। আমরা সান্দিনার তারা বলি নাই, আমরা কেশারার তারা বলি নাই, মোহনপুরের তারা, কঙ্গাইর তারা বলি নাই। তৎকালীন মক্কার মানুষগুলো আমার নবীরে বলল, তুমি হইলা আল আমিন, তুমি সত্যবাদী, তুমি সাদেক। বলেন সুবহানাল্লাহ। ও নবীজিরা আল আমিন যে কইছিল, আমরা সান্দিনার তারা গিয়া, আমার কথা কনা, সান্দিনার তারা তৎকালীন মক্কার তারা। তারা কি মুসলমান না কাফের? একটু খেয়াল করে বসেন, হাঁটাহাঁটি করেন না ভাই, প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না তো, একটু ধৈর্য ধরে বসেন, কথা আসতেছে ইনশাআল্লাহ। এখন এই যে নবীজিরে যে আল আমিন কইছি, আমরা বাংলাদেশের তারা না সৌদি আরবের তারা? ওহনের তারা না ১,৫০০ বছর আগের তারা? মুসলমানেরা না কাফেররা? কাফেররা নবীজিরে কইছে আল আমিন সাদেক। এই নবীজি যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করছে, এই দাওয়াত দেওয়া অবস্থায় মক্কার কাফেররা দেখলো যে কতভাবে চেষ্টা করছে, নবীরে টিটকারি মারছে, পাগল কইছে, জিনে ধরছে কইছে, জাদুঘর কইছে, নবীজিরে মারছে, উডেন নারী বুড়ি সাফাই দিছে, গলার ভিতরে চাদর দিয়ে ফেস দিছে, নবীরে হোতাই লাইছে, কত অত্যাচার যে নবীর উপরে করছে। এরপরেও নবীজি এই 13টা বছর লাগাইয়া মক্কার মানুষটিরে বুঝাইয়া 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 কিছু কিছু মানুষ বদলাইছে। শেষ পর্যন্ত মক্কার আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, সব কাফেররা বিল্লাহ কয়
আস্তে আস্তে বাইরে যাই গেতে আছে রে ভিতরে ভিতরে, কিন্তু যদিও সংখ্যায় কম বাড়তে আছে কিন্তু বাইরে যাই গেতে আছে, এইটারে আর আপোষ করণ যায় না। সবাই মিল্লা সিদ্ধান্ত নিছে নবীরে বাইরে লাগবে। আর আস্তে কন্যা ওজুবিল্লা, তারা বুদ্ধি করছে নবীরে বাইরে লাগবে। নাউজুবিল্লাহ কইতেন না? অনেক কথা আল্লাহ জানে না কি জানে না? কথা কেন জানে না কি জানে না? আল্লাহ যখন শুনছে কাফেরেরা বুদ্ধি করছে নবীরে মাইরা লাইব, ডাক দেয়া কই জিব্রাইল কইরে, আল্লাহ আমি তো এখন হয়ে আসি, কত দূর দৌড় দিয়া যা নবীরে ডাক দিয়া গিয়া কইয়ায়। নবীজিরা ইয়া ডাক দিয়া কইছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি কি ঘুমাই লাইছেন? কহ আপনি রেডি থাকেন, তারা নিয়ত করে লাইছে আপনি বিলে মাইরা লাইব। হয়তো কিতা করতাম, আল্লাহ কি কয়? আল্লাহ কইছে রাইতের ভিতরে আপনি সীমানা ফাড়ুই লাইতেন, ঘরের ভিতরে আর থাহনের দরকার নাই। আল্লাহর নবী আবু বকর সিদ্দিকরে ডাক দিয়া লইয়া বাড়ুই গেছে। বাড়ুই যাওয়ার সময় গিয়া দেখে আবু বকর সিদ্দিক যখন ডাক দিছে, নবী আস্তে করে আবু বকর, আবু বকর আস্তে করে ফিস ফিস করে ডাক দিছে। লগে লগে দরজা খুললে আবু বকরে কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী আনজা দিয়া করে কয়, ও আবু বকর, এত রাইতে তুমি যদি ঘুমাইতা, আমি একটা ডাক দিলে তুমি তো টের পাওনের কথা না, তুমি কেমনে টের পাইলা? আবু বকর কান্দার কয়, নবী গো, আপনি যে অনেক আগে একবার কইছিলেন মনে হয় মক্কায় আর থাহন যাইতো না, এরপরের থেকে গো নবী আমি আবু বকরের ফিট আর বিছানায় লাগে না। আমি আর বিছানায় গিয়া ঘুমাই নাই। কিন্তু কেমনে ঘুমাইছ? এটা তো অনেক দিন আগের কথা রে। কেমনে আবু বকর ঘুমাইছ? নবী গো, ও নবী, আমি করতাম কি ফিটের ভিতরে দরজাটা ফিটটার মধ্যে লাগাইয়া হেলান দিয়া দাঁড়াইতাম, জোড়াইতাম, একবার সামনের দিকে পড়তাম, একবার ডাইনে একবার বামে। আমার বউয়ে ডাক দিয়া কয়, আপনি বিছনা তাইয়েন, আপনি কি শুরু করছেন? আপনি তো মইরা যাবেন, আপনি তো সুস্থ হয়ে যাবেন। আবু বকর চিল্লান দিয়া কয়, আমি আবু বকর সুস্থ হইলে সমস্যা নাই, নবী যদি দরজায় আইয়া একবারের বেশি দুইবার ডাক দেওয়ান লাগে, আমি আবু বকরের কলজায় মানত না। আমি আবু বকর অসুস্থ হইলে সমস্যা নাই, নবী একবারের বেশি দুইটা ডাক দিলে আমার সহ্য হইতো না। আল্লাহর নবীর খালি ডাক দিছে। আবু বকর রাতে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি কয়, তুই ঘুমাস নাই? কই ইয়া রাসূলুল্লাহ, দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাইছি। কয় দেরি করা যাবে না। নবী হাঁটা দিলেন উল্টা দিকে, মদিনার দিকে গেলেন না। যাওয়ার কথা মদিনায়, হাঁটা দিলেন উল্টা দিকে। আবু বকর কয়, গুস্তাখি মাফ কর দিজিয়ে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন? আমি মদিনার রাস্তা ভুলি নাই রে আবু বকর, আমি ওই মক্কার মানুষগুলোকে মদিনার রাস্তা ভুলাই দিতে আসি। ওরা খুঁজবে মদিনার রাস্তায়, আমারে পাবে না, কারণ আমি হাঁটা দিছি উল্টা রাস্তায়। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর নবী তাকাই দেখে পূর্ব আকাশে সূর্যটা মনে হয় উঠবে উঠবে, সাদা হয়ে গেছে। আবু বকর চিল্লান দেয়া কয়, নবী গো, ও নবী, আমরা বোধহয় আবার ধরা পড়ে যাব গো নবী, আর বোধহয় আগাইতে পারবো না, এখন রাখালেরা বের হয়ে যাবে গরু ছাগল নিয়া, আমারে আপনার চিনে না এমন কোনো মানুষ নাই, আমরা বোধহয় আবার ধরা পড়ে যাব। আল্লাহ নবী এত টেনশন করার দরকার নাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, সফল কাম তারাই হবে যারা মুমিন হইতে পারে, ঠিক কিনা? চিন্তা করিস না রে আবু বকর, এই মরুভূমির মাঝে আল্লাহ আমাদের কেমনে ছেড়ে দেবে না রে আবু বকর, চিন্তা করিস না। আয় আয় আয়, দেখ তো পাহাড়ের ভিতরে কোনো গর্ত টর্ত পাওয়া যায় নাকি? আবু বকর খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে সাউর গুহা পেয়ে গেলে ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, পেয়ে গেছি, এই যে এখানে একটা গুহা আছে। নবী কয়, আসো ঢুকে যাই গুহার ভিতরে, সারাটা দিন লোকাই থাকবো, সন্ধ্যা হলে আবার হাঁটা শুরু করব। আবু বকর সিদ্দিক যখন গুহায় ঢুকতে আল্লাহর নবী যখন গুহায় ঢুকতে গেলেন, আবু বকর সিদ্দিক সামনে দিয়ে দাঁড়ালেন, নবী আপনি ঢুকবেন না গুহায়? সুবহানাল্লাহ।
আপনি ঢুকবেন না, আপনি ঢুকবেন না, আপনি গুহায় ঢুকবেন না। আল্লাহ নবী কয় কেন ঢুকবো না আমি? কয় গুহার ভিতরে সাপ থাকতে পারে, গুহার ভিতরে বিচ্ছু থাকতে পারে, পাহাড়ি গুহা, আপনাকে কামড়ে দিতে পারে, আপনার অসুখ হয়ে যাবে। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয় আবু বকর রে, ও আবু বকর, আমি গুহায় ঢুকলে সাপ আমারে কামড়ে দেবে, তুই ঢুকলে বুঝি তোরে কামড়াবে না? আমি ঢুকলে আমারে কামড়াবে, তুই ঢুকলে তোরে কামড়াবে না রে আবু বকর, তুই কেমনে ঢুকবি? তোরে কি সাপ কামড়াবে না? আবু বকর সিদ্দিক কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আগে ঢুকি, সাপ যদি আমারে কামড়ে দেয়, আমি আবু বকর যদি মরে যাই, আমার মতো 100 আবু বকর মরে গেলে কোনো সমস্যা নাই গো নবী। আমার মতো 100 আবু বকর যদি মরে যায়, ইসলামের কিচ্ছু হবে না। আপনি নবীর যদি কিচ্ছু হয়, ইসলাম থাকবে না। আমি মরে গেলে কিচ্ছু হবে না, আপনি মরে গেলে সব শেষ, সব শেষ গোলামি। আপনি বাইরে দাঁড়ান, আমি দেখতেছি গুহাটা কেমন। আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, মায়া ভরা নবী, চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ কোরআনে কয় নবী চিনস না রে চান্দিনার মানুষ, ও কেশেরার মানুষ, নবী চিনস না? আল্লাহ কয় ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। কি মায়া রে নবী! আবু বকর গুহার ভিতরে ঢুকলেন, খুঁজে খুঁজে দেখা, বললে ইয়া রাসূলুল্লাহ আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, গুহার ভিতরে আপনাকে স্বাগতম। আল্লাহর নবী গুহায় ঢুকলেন। আল্লাহর নবী কয় আবু বকর, ক্লান্ত লাগতেছে, শরীরটা বড় দুর্বল, ঘুমাইতে পারি নাই, আসন পেতে একটু বসে যা, আমি একটু ঘুমাই পড়ি। আবু বকর সিদ্দিক গুহার ভিতরে আসন পেতে বসলেন। আল্লাহ নবী কুলের ভিতরে মাথা রাখলেন। আল্লাহর নবীর কপালে আলতো করে আবু বকর টিপে দেয়, চুলের ফাঁকে ফাঁকে আঙ্গুল বুলিয়ে দেয়। আরাম পাইয়া নবী ঘুমিয়ে পড়েছেন। আবু বকর তাকাইয়া দেখে পুরাটা গুহার ভিতরে ছোট ছোট গর্ত দেখা যায়। গর্তের ভেতর থেকে সাপের জিহ্বা লক লক করে। আবু বকর ভয় পেয়ে গেলেন, তাড়াতাড়ি মাথার পাগড়িটা তিনি ছিললেন, টুকরা টুকরা করে প্রতিটি ছিদ্র তিনি বন্ধ করলেন। ছিদ্র বন্ধ হয়ে গেল সব, বাকি রইল একটা কাপড়ের টুকরা, আর নাই। ছিদ্র আছে নাকি নাই? কয়টা? কাপড়ের টুকরা। সুবহানাল্লাহ বলবেন না? কি খেলা আল্লাহ! সবগুলা গর্ত বন্ধ, গর্ত বাকি রয়ে গেছে, একটা কাপড়ের টুকরা নাই। কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন আবু বকর, চিন্তায় পড়ে গেলেন, এখন কি করব? নবীর মাথা মোবারকের নিচ থেকে আস্তে করে টেনে টেনে একটা পা বের করলেন। পাটা দিয়া গর্তের মুখে এমন করে চাপা দিয়া রাখছে, বিষাক্ত সব গর্ত থেকে বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ছোবল মেরেছে। শরীরটা নীল হয়ে গেছে, একেবারে চোখগুলো লাল লাল হয়ে গেছে। মুসলমান, পুরাটা শরীর আবু বকরের নীল। আবু বকর ঠুট্টারে দাঁত দিয়া কামড়ে রাখছে, আওয়াজটা যদি বের হয়ে যায় নবীর ঘুম ভেঙে যাবে। আমার নবীর ঘুম ভাঙতে আমি দেব না, দেব না, দেব না। নিজের ঠুট্টারে কাপড় দিয়ে ধরে রাখছে, আওয়াজ যেন বের হইতে না পারে। আমি বলি আবু বকর,
আওয়াজ থামাইবা দাঁত দিয়া, কামড় দিয়া চোখের পানি থামাইবা কি দিয়া? আওয়াজ থামাইবা ঠোঁটতে কামড়ে ধইরা, চোখের পানি থামাইবা কি দিয়া রে আবু বকর? আবু বকরের আওয়াজ বের হয় না, শরীরটা দুলতেছে আওয়াজে, ওই বিষের যন্ত্রণায় চোখের পানি দ্বারা আটকাইতে পারেন নাই। 2 ফোঁটা চোখের গরম পানি নবীর গাল মুবারকে পেরেছেন। নবী চমকে উঠেছে, থমকে দাঁড়িয়েছেন, উঠে বসে গেলেন। তাকাইয়া দেখে আবু বকরের শরীরটা নীল, চোখগুলো তার লাল, তার কপাল বেয়ে ঘাম পড়ে, চোখ বেয়ে পানি পড়তে পড়তে পাঞ্জাবি ভিজে গেছে। আল্লাহর নবী ডাক দেয়, আবু বকর, আবু বকর কেন কান্দস? বাড়ির কথা বুঝি মনে পড়ছে? বাচ্চাদের কথা বুঝি বেশি মনে পড়ছে? বাচ্চাদেরকে ফালাইয়া চলে আসছ, কাফেরেরা কোনো ক্ষতি করে কিনা এই চিন্তা করতেছস? কেন কান্দস রে আবু বকর? আমার যারা বিদেশ থাকে, আমি বিদেশ গিয়ে দেখছি রে ভাই, এই বিদেশি মানুষগুলা সারাটা দিন মেহনত করে, রাতের বেলা ঘুমাইতে যায়, ভিডিও কলে আম্মার লগে কথা কয়, আব্বার লগে কথা কয়। একদিন ফোন দিয়া আম্মারে চাইছে, বউয়েরে কইছে আম্মারে দাও কথা কয়, বউ আর আম্মা দেয় না, কয় আম্মারে দাও না কথা কই। আম্মা যে নাই এই কথা আর কয় না, আব্বা যে নাই এই কথা আর কয় না। ছেলে বারবার কয় আম্মারে দাও, বউ কয় আব্বা ঘুমাই গেছে, এখন দাই কেন না, শরীর ভালো না। কয় না না না, আমার গলার আওয়াজ শুনলে আম্মাই তো লাফ দিয়ে উঠা যায়, তাড়াতাড়ি আম্মারে দাও। ছেলে ঠিকই বিদেশ গেল কামাই করতে, আব্বা আমার বিদেশি ছেলেদের দুঃখ তোমরা বুঝো না। আমি যখন বিদেশে যাই, আমি যখন মাহফিল করতে উঠি মঞ্চে, মানুষ আমারে জড়াইয়া ধরা কান্দে। হুজুর দেশের মানুষ দেখলে আব্বার কথা বলা হয়, আব্বার কথা বলা হয়, আমি সান্ত্বনা দিতে পারি না, আমি সান্ত্বনা দিতে পারি না। অনেক লাভার আমি দেখেছি রোদের ভিতরে পুরো পুরো রাস্তায় কাজ করে। আমি মুশতাক ফয়েজিরে দেখলে গলির ভিতরে লুকাই যায়, আমার সামনে দেখা দেয় না। আমি বুঝে ফেলেছি লজ্জা পায়, যে রাস্তায় কাজ করে আমাকে দেখলে লজ্জা পাবে, এই জন্য গলিতে লুকাই গেছে। আমি অনেক সময় গলিতে খুঁজা খুঁজা বাইরে কইরা জড়াইয়া ধরে কান্দি। আমি বলি বাবা, তোমার লজ্জা পাওয়ার কিছু নাই, তোমার প্রতিটি টাকা হালাল। আমার দেশের মন্ত্রী এমপির টাকার ভিতরে ভেজাল আছে, ঠিক কিনা? আমার দেশের কোটিপতি টাকার ভিতরে ভেজাল আছে, কন্ট্রাক্টরের টাকার ভিতরে ভেজাল আছে, আমার দেশের ইঞ্জিনিয়ারের টাকার ভিতরে ভেজাল আছে, ওরা ফাইল আটকাইয়া ঘুষ খায়। আমার দেশের ডাক্তারের কামাইয়ের ভিতরে ভেজাল আছে, ওরা নর্মাল ডেলিভারির জায়গায় সিজারের দরকার লাগায়। আমার দেশের কন্ট্রাক্টরের কামাইয়ের ভিতরে ভেজাল আছে, কিন্তু আমার দেশের বিদেশে যারা পড়ে আছে, মাথার গাম পায়ে ফেলায়, রোদে পুইরা পুইরা রাস্তা পরিষ্কার করে, তাদের চাইতে হালাল কামাই আর চাইতে হালাল কামাই নাই, ঠিক কিনা? ছেলে বারবার মা চায়, বউ তার মায়েরা দেয় না, ছেলের চিনচিন ব্যথা শুরু হয়ে গেছে। আসার সময় আম্মা জড়াইয়া ধইরা কানছিল আর কইছিল, পুত্রে পরের বছর আইয়া জানি আমারে আর দেখোসনি, পরের বছর আইয়া জানি আমারে দেখোসনি। আল্লাহর নবী কয়, ও আবু বকর, বাড়ির কথা বুঝি মনে পড়ছে রে, আয়েশার কথা, আসমার কথা বুঝি মনে পড়ছে, গেল কান্দস, আব্দুর রহমানের কথা বুঝি মনে পড়ছে,
এইগুলা ছিল আবু বকরের বাচ্চা কাচ্চার নাম। আবু বকর কইয়া রাসূলুল্লাহ, আপনি এটা একটা কথা বললেন, যেই নবীরে ক্ষুধার্ত মানুষগুলা যেই নবীর চেহারার দিকে তাকাইলে 3 দিনের ক্ষুধা ভুলে যেত। ছোট বাচ্চার ওয়া ওয়া করে মায়ের বুকের দুধের জন্য কান্দে, বাচ্চা দুধ পায় না, মায়েরা নবীর ঘরের দরজায় গিয়া দাঁড়াই থাকতো, নবীর এক নজর দেখতে বাচ্চারা দুধের কথা ভুলে যেত। এই নবী আমার কুলে, আর আমি বুঝি বাড়ির কথা মনে করে কানবো। আপনি কি মনে করলেন ইয়া রাসূলুল্লাহ? নবী কয়, কান্দোস কেন? আল্লাহ নবী এবার যখন জিজ্ঞেস করলেন, আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাপ আমার পায়ের ভিতরে কামড়ে দিয়েছে, ধ্বংসন করেছে। নবী বললেন, আগে বলবি না? দেখি 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 কই কামড়াইলো। আল্লাহ নবীকে আবার পা দেখালেন। আল্লাহর নবী জিহ্বার ভিতরে আঙ্গুল লাগাই একটু লালা মুবারক লাগাইলেন। আবু বকরের যেই জায়গায় সাপ কামড়ে দিয়েছে একটু লালা সযত্নে নবী আঙ্গুল দিয়া লাগাই দিলেন। আবু বকর কয়, খোদার কসম, যতদিন আমি বেঁচে ছিলাম ওই পায়ের ভেতরে কোনোদিন আমি আর ব্যথা অনুভব করি নাই। মুসলমান, সব মাহফিল এক মাহফিল মনে কইল না, সব দোয়া এক দোয়া মনে কইল না। 34 বছর মুশতাক ফয়েজি বাংলাদেশে মাহফিল করে। আমি রুমে বসে ইকবাল ভাইকে বলেছিলাম, চান্দিনার মতো এত মাহফিল আমি কোন, খুব কম গ্রাম বাকি আছে যেখানে আমি মাহফিলে যাই নাই। চান্দিনার মানুষ আমার কলজার মানুষ, আমারে ফালাইয়া কেমনে তোমার উঠা যাইতে মন চায় আব্বা, কেমনে মন চায়। কি করবা 10 মিনিট আগে বাড়িতে গিয়া করবা কি? সারা জীবন মুশতাক ফয়েজি থাকবে না, এমনি ডাইকা ডাইকা তোমার ওয়াজ শোনাবে না রে আব্বা। একটা লোক উঠো না, সব মাহফিল এক মাহফিল মনে কইর না। 34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে খেসারার মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল হওয়া মাহফিলটাতে উঠো না। আল্লাহর নবী এবার চলে গেলেন মদিনায়, কথা মনে আছে নাকি? মক্কার পাগল কিছু সাহাবা ছিল, প্রতিদিন একবার নবীরে না দেখলে ঘুমাইতে পারতেন না। এমন একজন সাহাবার নাম আব্দুর রহমান ইবনে আউফ। তিনি আস্তে করে সকালবেলা ঘুম থেকে উঠে নবীর বাড়ির আঙ্গিনায় গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিলেন। ভেতর থেকে একটা লোক দাঁড়াইয়া কয়, কারে ডাকো? কয়, নবীজি কই? কয়, রাতের বেলা চলে গেছে। কয়, কই গেছে? কয়, বলে যায় নাই। সাহাবা একটা চিল্লান দিয়ে কয়, নবী আমারে না কইয়া গেল, আমি বাঁচবো কেমনে রে? আমি কেমনে বাঁচবো? নবী কই গেল? সাহাবা দৌড়াই আব্দুর রহমান ইবনে আউফ বাড়িতে গেছে। পটলার ভিতরে কিছু কাপড় চুপড়, খুঁটের ভিতরে কিছু টাকা লইয়া তিনি রওনা দিছে মদিনার দিকে। ওই দিকে মক্কার কাফেরারা সীমান্ত চৌকি বসাইছে, বিজিবি বর্ডার গার্ড, ওরা বৈশা বৈশা পাহারা দেয়। মক্কার কোনো মুসলমান মদিনায় যায় নাকি। এবার ধরে ফেলল আব্দুর রহমান ইবনে আউফকে। কয়, চলেন আবু তালেবের কাছে, আবু জাহেলের কাছে, আবুল আহাবের কাছে। নবীকে নিয়ে গেল দারুন নাদওয়া। আব্দুর রহমান ইবনে আউফকে ধরে ধরে নিয়ে যাওয়া হলো দারুন নাদওয়ায়। আবু জাহেল জিগায়, আব্দুর রহমান ভাই, আপনি তো ভদ্র মানুষ, ভালো মানুষ, দেশ ছাইরা কই যাইতেছিলেন? আব্দুর রহমান সরল বিশ্বাসে বলে ফেলছে, ভাই, যেই মক্কায় নবী নাই এই মক্কায় আমি আব্দুর রহমান থাকতে পারবো না, আমি মরে যাব, আমি বাঁচবো না, আমার আটকাইও না, আমারে ছেড়ে দাও। আমার খেজুরের বাগান রইল, আমার পানির কূপ রইল, আমার বাড়ি রইল, ঘর রইল, আমারে ছেড়ে দাও। কয়, মাথার টুপিটা খুলে দাও, এই টুপি তো মক্কার টাকায় কিনা। গায়ের পাঞ্জাবি খুলে দাও, এই পাঞ্জাবি তো মক্কার টাকায় কিনা। মক্কার টাকায় কেনা পাঞ্জাবি টুপি মাথায় দিয়া
যাওয়া যাবে না, যাওয়া যাবে না, যাওয়া যাবে না। আহ আহ কি করলেন এটা আপনি? বসান রেখে বসান। সি 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলো আবার ইশারা দেয়, সময় বুঝে না কিচ্ছু না। এই যখন উঠানোর সময় তুমি উঠলে আগে উঠতে না হলে পরে উঠবা। এই এই জায়গাটার মধ্যে মানুষ উঠে। আমিন কন, জোরে কন, আর জোরে। এবার আব্দুর রহমান বুঝা লাইছে আমার এই কাফের দলে বেইজ্জতি না করবো। আব্দুর রহমান কয় ভাই এই যে আমার কাপড় চোপড় এই যে পোটলার ভিতরে টাকা সব রেখে দাও। তিনি হাঁটতে হাঁটতে চলে গেলেন ঘরে। ঘর থেকে লজ্জায় আর বেরো হয় না, আমার এই বেইজ্জতি করলো আবু জেহেল আবু লাহাবে। সন্ধ্যা হয়ে গেল, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়ল, গরুগুলো গোয়াল ঘরে, ব্যবহারিস কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশুরা মায়ের বুকে বুক রেখে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। ওই আব্দুর রহমানের চোখের ভিতরে ঘুম নাই। ছটফট করে চোখটা লেগে উঠলে নবীর চেহারাটা ভেসে উঠে। সুবহানাল্লাহ। শেষ রাতে আব্দুর রহমান ঘর থেকে বের হয়ে গেলেন। যুবকেরা সারা রাত ডিউটি করে শেষ রাতে ঘুমিয়ে পড়েছেন। তিনি বর্ডার ক্রস করলেন, সীমান্ত এলাকা পাড়ি দিলেন। আবার তিনি চলে গিয়ে হাত রাস্তা ধরলেন মদিনার দিকে। সারাটা রাত হাঁটে, সারাটা দিন পাহাড়ের সিফায় ঘুমাই থাকে। দিন যায় রাত যায়, পথ আর শেষ হয় না। একদিন তিনি ঘুরতে হাঁটতে শেষ রাতে সূর্য যখন উঠবে ভাব, তিনি একটা খেজুরের বাগানের ভিতরে গিয়া লুকালেন। তিনি হঠাৎ করে কান পেতে শুনলেন কে যেন মিনার থেকে কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আব্দুর রহমান বুঝা ফেলছে আমি বোধহয় মদিনার কাছাকাছি চলে আসছি। লাফ দিয়ে তিনি বের হলেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদের পেছনে গিয়ে দাঁড়ালেন। আব্দুর রহমান কেউকে চিনে না, কেউ আব্দুর রহমানকে চিনে না। নবীজি মসজিদে ঢুকলেন, ফজরের নামাজ হলো, নামাজ শেষ করে নবী ঘুরে বসলেন। আল্লাহর নবীর অভ্যাস ছিল ফরজটা শেষ করে ঘুরে সবার খবর নিতেন। তিনি ঘুইরা সবাইকে ভালো মন্দ জিজ্ঞেস করতেছেন। হঠাৎ করে নজর গেল ওই কোনায়। আল্লাহর নবী ডাক দেয়া ওই কোনায় ডাকে। এমন একটা সাহাবা ছিল আমার মক্কায়, তার নাম ছিল আব্দুর রহমান। চেহারাটা তো অনেক মিল আছে, কিন্তু ওই আব্দুর রহমান ছিল একটু স্বাস্থ্যবান ছিল, সে তো শুকাই গেছে। ডাকে মানুষটা দাঁড়াও দেখি। আস্তে করে আব্দুর রহমান দাঁড়াইলো। আল্লাহর নবী তাকাই দেখে চুলগুলো তার উস্কো খুস্কো, দাড়িগুলো তার এলোমেলো, চোখগুলো তার গর্তে, গালের হাড্ডি তার বেরো হয়ে গেছে, পেট আর পিঠ লেগে গেছে। আল্লাহর নবী কয় কে রে? আবার আব্দুর রহমান ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা ধারণা করেছেন তাই ঠিক। আমি আব্দুর রহমানের মতো না, আমি আপনার আব্দুর রহমান। সুবহানাল্লাহ। আমি আপনার আব্দুর রহমান। আপনি কেমন আমার ফালাইয়া চলে আসলেন? ঘুমাইতে পারি না, আরে খাইতে পারি না। আবু জাহেল আমার পাঞ্জাবি, আমার টুপি, আমার টাকা রাইখা দিছে। আমার অন্যায়টা কি? আমি কি অন্যায় করছিলাম? আমার কই যায় বলে না গলবি। আমি লুকাইয়া সারাটা দিন পাহাড়ে ঘুমাইয়া সারাটা রাত হাইটা আমি মদিনায় আইসা ঢুকছি। আল্লাহর নবীকে জায়গা করে দাও, আমার আব্দুর রহমানকে আমার কাছে আসতে দাও। সবাই জায়গা করে দিল। আব্দুর রহমান সামনের দিকে আস্তে আস্তে হাঁটে। নবী হাত দুইটা ছড়াই দিলেন। আব্দুর রহমান লাফ দিয়ে বুকের মাঝে পড়ে গেছে। আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়, নবীর চোখের পানি দিয়া আব্দুর রহমানের পিঠ ভিজে যায়। আব্দুর
রহমান ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্যায়টা কি? আমি তো কোনোদিন কারো উপরে জুলুম করি নাই, কারো একটা থাপ্পড় দেই নাই, কারো টাকা বেড়ে দেই নাই, আমার অন্যায়টা কি? আব্দুর রহমানকেও নবী ছাড়ে না, নবী আব্দুর রহমানকে ছাড়ে না। আব্দুর রহমান নাক দিয়া ঘইসা ঘইসা নবীর গায়ের জান্নাতি গন্ধ নেয়। কবে থেকে নবীকে ধরি না, কবে থেকে ধরি না নবীকে। আব্দুর রহমান নবীর ছাড়ে না, নবীর গায়ের জান্নাতি গন্ধ মন ভরে নিতেছে, নবীও বাধা দেয় না। মনের জ্বালা মিঠাক, মনের আগুন নিভাক। আব্দুর রহমান কাস্তে করে নবী ছাড়লেন, ডাক দেয়া কয়, ও আব্দুর রহমান কান্দিস না, সবর কর, সবর কর। আমার অপরাধটা কি ইয়া রাসূলুল্লাহ? নবীজি কয়, আমার কি অপরাধ ছিল? আমারও তো বাড়ি ছিল মক্কায়, আমার জন্ম মক্কায়, আমার শৈশব মক্কায়, আমার কৈশোর মক্কায়, আমার তারুণ্য মক্কায়, আমার যৌবন মক্কায়, আমার নিজের বাড়ি মক্কায়, আমার শ্বশুর বাড়ি মক্কায়, আমার মেয়ে বিয়ে দিলাম মক্কায়, সমাজ করলাম মক্কায়, মানুষের সহযোগিতা করলাম মক্কায়, আমিও তো থাকতে পারলাম না মক্কায়। আমার কি অপরাধ ছিল? আল্লাহ কয়, অপরাধ খুঁজে পাও না। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তোমাদের কোনো অপরাধ নাই, তোমাদের সবার একটাই অপরাধ, তোমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছো, ঠিক কিনা? সব একটি অপরাধ। মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মুসলমান, আমি যখন কোথাও মাহফিলে যাই, ছোট ছোট মানুষগুলো আমার হাতে ধরে ধরে মুসাফা করে, মুরব্বীরা ঈশা দোয়া চাই, হুজুর দোয়া করে দেন, আব্বা নাই। আমার মনে মনে তখন মনের আয়নায় আব্বার চেহারাটা ভেসে ওঠে, আমারও তো আব্বা নাই। মানুষ এসে কয়, হুজুর দোয়া করেন, আব্বা নাই। আমি তখন চিন্তা করি, আমারও তো আব্বা নাই। মানুষ আমার কাছে দোয়া চায়, আমি কার কাছে দোয়া চাইব? মাহফিল শেষ করে আব্বার কথা যেদিন খুব বেশি মনে পড়ে, নিকশ কালো অন্ধকারে আমি মোবাইল টিপে টিপে আব্বার কবরের কাছে গিয়া বসি, আস্তে করে আব্বার লগে কথা কই, আব্বা, ও আব্বা, আব্বা আমারে চিনছেন নি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি। আব্বা আমারে চিনছেন নি? 11 বছরের রাইখা আপনি ইন্তেকাল করছিলেন। আমার আব্বা ডাকার বয়স শেষ হয় নাই, আব্বা আপনি আমারে ফালাইয়া চলে গেলেন। 3টা মার্কিন চাদর গায়ে দিয়া মাটির কবরে ঘুমাইলেন। ও আব্বা, বাংলাদেশে ঠান্ডার ভিতরে মানুষ বড় কষ্ট পায়, আপনি কেমনে 3টা মার্কিন চাদর গায়ে দিয়া কবরে ঘুমান? আব্বা আপনার কি কষ্ট লাগে না? আমি আব্বারে কত কথা জিগাই, আমি কানে কানে আব্বারে কই, আব্বা কবরে কি খাইতে দেয়? আব্বা কিছু খাননি আব্বা, আল্লাহ কোনো খাবার দেয়নি। আমি আব্বারে কত কথা জিগাই, আমার আব্বা একটা কথার জবাব আমারে দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। ও কাশারার মায়েরা, ও কাশারার বোনেরা, যারা আব্বা হারাইছো, যারা আম্মা হারাইছো, ও কেশারার বাবারা, ভাইয়ারা, যারা এই মাটির নিচে আব্বারে ঘুম পাড়াইছো, যারা আম্মারে ঘুম পাড়াইছো, আজকে চলো সবাই মিলে আব্বার জন্য দোয়া করে দেই, আম্মার জন্য দোয়া করে দেই। আল্লাহর নবী কয়, সন্তান যখন মায়ের জন্য দোয়া করে, বাবার জন্য যখন দোয়া করে, ওই দোয়ার কারণে চোখের দিয়ে যখন একটা ফোঁটা পানি আসে, মাসির মাথার পরিমাণ পানিটা নাকের মাঝামাঝি আসার আগে ওই আব্বা আম্মার কবরের আযাব বন্ধ হয়ে যায়। একটা লুকো আর উঠবো না আমরা, হ্যাঁ সবাই মিলে আব্বার জন্য দোয়া করব, আম্মার জন্য দোয়া করব।
চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবো। আল্লাহ যেন এই মাহফিলটা প্রতি বছর কায়েম দায়েম রাখে। আমরা সবাই মিলে দোয়া করব। সবাই নামাজের মতো করে বসে, সবাই নামাজের মতো। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন তাড়াতাড়ি, 1 সেকেন্ডও দেরি করেন না, একটা লুকু উঠেন না। পোড়া কপাল, পোড়া কপাল। এখন দোয়া হবে, উঠা যাও, তওবা করবে, উঠে যাও, বেটা দৌড়েই আসবা। মায়েরা বোনেরা, ঘরের কোনায় বসো আম্মা, ঘরের কোনায় আমার বোন বসে যাও, চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে গোনাগুলা মাফ করাই যাও। গোনাগুলা পড়ে থাকবো জমিনে, তুমি নিষ্পাপ হয়ে চলে যাবা বাড়িতে, আল্লাহ যেন মাফ করে দেয়। সবাই মিলে প্রাণ ভরে দোয়া করব। সবাই মহব্বতের সাথে বসো, প্রাণ ভরে দোয়া করে দেই, তওবা করে নেই। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কোন আমিন। আমরা সবাই মিলে একটু দোয়া করব। হ্যাঁ, জৈনপুরের হুজুর চলে আসছেন, হুজুর আসতেছেন, আমরা দোয়া করব। একটা লোক উঠবে না, জরুরি একটা কথা শোনেন। আপনারা জানেন যে মুশতাক ফয়েজি, আমি এই যে পোস্টারে দেখছেন পীর সাহেব, আমি কিন্তু কোনোদিনও পীর সাহেব হতে চাই নাই। আমার কোনো আকাঙ্ক্ষাও ছিল না, ইচ্ছেও ছিল না। আমার দাদার আগে আমার আব্বা ইন্তেকাল করার কারণে আমার এই পীর সাহেব হওয়া লাগছে। কারণে আমার দাদা আমারে দায়িত্ব দিয়েছেন, আমার চাচারা ছিল, আমার ভাই ছিল, কিন্তু তারপরে আমার উপরে এই গুনাহগারের কাঁধে দায়িত্ব। আমি দায়িত্ব পাওয়ার পরে আমি সঠিকভাবে ব্যবহার করতে চেয়েছি। আমার ভাই, আপনাদের কৃতি সন্তান, আপনাদের গর্ব, আপনারা বুঝবেন না এই গ্রামবাসী যে আল্লাহ ওনাকে কত মর্যাদা মালয়েশিয়াতে দিয়েছেন। আমি তো নিজে যাই, আমি নিজে দেখি কাছ থেকে। আল্লাহ অনেক সম্মান দিয়েছেন, অনেক টাকা পয়সা বড় কথা না, টাকা তো অনেকেরই আছে, কিন্তু একটা ক্লিন ইমেজ, যে কোনো 2 নম্বরের ভিতরে এই পর্যন্ত কোনো দিন মারহাবা বলবেন না। এত মর্যাদার সাথে আমার ভাই আছেন, আমাকে কি পরিমাণে মহব্বত করেন এটা আমি বুঝাতে পারবো না। আল্লাহর খাস মেহেরবানি যে উনি, আমি যে যাই, আপনারা জানেন যে নাগাইশ দরবার শরীফটা এখন 18 একর জায়গার উপর একটা কমপ্লেক্স। ওখানে আমার 10টা প্রতিষ্ঠান, জিকির আজকারের জন্য একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। সোশ্যাল মিডিয়ার সুবাদে আপনারা আবার মসজিদের কথা শুনেছেন। আমি দেখেছি অনেক জায়গায় মসজিদ আছে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মসজিদের অভাব নাই। কিন্তু আমারটা কিন্তু শুধু মসজিদ না, আমারটা কিন্তু সাংঘাতিক জিনিস। একদিক দিয়া মসজিদ, আর একদিক দিয়া আল্লাহর খাস মেহেরবানিতে আমার হাসপাতাল।
একেবারে বিনা টাকায় গরিবের চিকিৎসার জন্য আমার হাসপাতাল, মারহাবা বলবেন না? 20,000 স্কোয়ার ফিট হাসপাতাল, আর মসজিদ হবে 6,000 লোক একসাথে আমার মসজিদে নামাজ পড়তে পারবে। আপনারা শুনেছেন আমার ভাই এই যে ইকবাল হোসেন, আমার ভাই যে আমার মসজিদে কত বড় অবদান, কত বড় অবদান আমার মসজিদের জন্য, মারহাবা বলবেন না? বিশাল অবদান, বিশাল অবদান আমার ভাইয়ের, লক্ষ লক্ষ টাকার অবদান আমার ভাইয়ের, আর অনেক কিছু করার পরিকল্পনা। তা আমার এই মসজিদটা 30 কোটি টাকা বাজেট, 30 কোটি টাকা। আমি নিজে মুশতাক ফৈজ, আমি গরিব মানুষ, আমি তো ধনী মানুষ না, আমি 25 লক্ষ টাকা এক লগে দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি। মারহাবা বলবেন না? আবার এই মসজিদটার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন এই মসজিদটাকে কবুল করে। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আজকের মাহফিলের যিনি সভাপতি, আমি যার কথা আগেও বলেছিলাম, যে জৈনপুরের খানদানের এক সিংহ পুরুষ, হুজুর অসুস্থ হয়ে গেছেন। এই এদিকে ঢুকবে, আসেন হুজুর, আসেন। হুজুর তো অসুস্থ হয়ে গেছে, খালি খবর পাই। জি জি, ইকবাল ভাই বসেন। তো হুজুর চলে আস। এটা কি করলা তোমরা? কেন 3-4 জন লোক দাঁড়াইলা বাবা? একটু বসো, একটু বসো। তা আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। এখানে আল্লাহর খাস মেহরবানি, এখানে ভিক্ষা করা মহিলা থেকে রিক্সাওয়ালা পর্যন্ত তালুইজি অনেক মানুষের টাকা আল্লাহর খাস মেহরবানি এখানে আছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা খাস করে আমার মসজিদটার জন্য দোয়া করেন। দোতলার ছাদ হবে সামান্য কিছুদিন পরে, 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে। মারহাবা বলবেন না? সবাই মিলে আমার মসজিদের জন্য দোয়া করবেন। হুজুর চলে আসছেন, কথা বলবেন। তার আগে আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আমার প্রিয় ভাই, আপনাদের গ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ ইকবাল হোসেন ইসহাক, আমার ভাইকে মাইকটা দেন। এই যে নিচের মাইক, এই যে ইলিয়াস মাইকটা নিচ্ছে, আমার ভাইকে মাইকটা দেন। আয় শুনেন, আহা কথা বুঝে না, ষষ্ঠ সময় ইনশাআল্লাহ এই মুহূর্তে কথা বলছেন আমার প্রিয় ভাই, প্রধান অতিথি আজকের মাহফিলের যিনি হোস্ট, আমাদেরকে টেনে টেনে হাজির করে দিয়েছেন জনাব মোহাম্মদ ইকবাল হোসেন ইসহাক, আমার ভাই। উনি আপনাদের সামনে একটু কথা বলবেন, শুভেচ্ছা বক্তব্য, তারপরে হুজুর দোয়া করে দেবেন। আমার কথা শেষ। আর আবার মসজিদের জন্য দোয়া করবেন। কেউ যদি কখনো শরীক হইতে মন চায়, মোস্ট ওয়েলকাম, আপনারা শরীক হবেন, আল্লাহ যেন বরকত দেয়। কথা বলছেন এই গ্রামের কৃতি সন্তান, মালয়েশিয়ার 2-1 জন ব্যবসায়ীর ভিতরে অন্যতম একজন প্রধান ব্যবসায়ী বাংলাদেশি জনাব ইকবাল হোসেন ইসহাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। আসলে আমার এখানে কোনো কথা বলার নাই,